হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে বৈষ্ণবী প্রণাম রইল। বাঞ্ছাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আজকে আমি উপস্থিত হয়েছি মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য নিয়ে। আমাদের যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। আমাদের সামনে যে একাদশী রয়েছে তা হচ্ছে মোহিনী একাদশী ব্রত। সেই একাদশী ব্রত মাহাত্ম্য আজকে আলোচনা করব। এই একাদশী ব্রত মাহাত্ম্য কোথায় বর্ণনা করা হয়েছে? কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির যথারীতি আমাদের জন্য প্রশ্ন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে ভগবান শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে সেই একই প্রশ্ন করেছিলেন। বশিষ্ঠ মুনি হলেন ভগবান শ্রী রামচন্দ্রের গুরুদেব। তিনি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ রামচন্দ্র জিজ্ঞাসা করলেন বশিষ্ঠ মুনিকে, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। সেই ব্রত কি? বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। অর্থাৎ এবং পদ্মপুরাণে বলা হয়েছে, যাদের বয়স 8 থেকে 80 বছর, আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। অর্থাৎ একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেও আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। তাই আমরা একাগ্র চিত্তে আমরা এই একাদশী ব্রত পালন করি এবং শ্রবণ করে থাকি। যদিও আমরা পালন করতে নাও পারি, সক্ষম না হই শারীরিক কারণে, আমরা যেন একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে থাকি। তাই আমরা তো সহজে সব কিছু বিশ্বাস করতে চাই না, তাই এর প্রমাণ চাই। তাই ভগবান রামচন্দ্র একটি পুরাণ কাহিনী বলছেন, অর্থাৎ বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রের কাছে একটি পুরাণ কাহিনী বলছেন। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরে ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। কিন্তু পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধ ছিল অতি দুরাচারী, সমস্ত পাপ কার্যই তিনি করতেন। তিনি ছিলেন পর স্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ করত এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শন করে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনে তাকে পরিত্যাগ করলো। এভাবে ধৃষ্টবুদ্ধ সকলের দ্বারা পরিত্যাজ্য হলো। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধৃষ্টবুদ্ধির। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধ ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন সে করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, সেটাই হচ্ছে তার ফল আমরা দেখতে পাই ধৃষ্টবুদ্ধির ফলে। কারণ সে পাপাচারে লিপ্ত ছিল, তাই সে কখনো আনন্দময় জীবন সে লাভ করতে পারেনি। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হয়েছিল। সেদিন ছিল বৈশাখ মাসের
সময় ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। তাই আমরা দেখতে পাই কি পরমহংসদের সঙ্গ করলে অর্থাৎ সাধু সঙ্গের ফল কি, অর্থাৎ ক্ষণিক মাত্র সাধু সঙ্গের ফলে ধৃষ্ট বুদ্ধির সমস্ত পাপ তার ক্ষয়প্রাপ্ত হলো এবং তার শুভ বুদ্ধির উদয় হলো। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই ধৃষ্ট বুদ্ধির ক্ষণিকের সাধু সঙ্গের ফলে তার শুভ বুদ্ধির উদয় হয়েছিল। তাই আমরা যেন সাধু সঙ্গ করতে পারি, আমাদের সবসময় সেটা প্রয়াস করতে হবে। ঋষির সামনে সেই কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, অর্থাৎ রামচন্দ্রের গুরুদেব বললেন, কণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধ সেই ব্রত পালন করলো। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো, অর্থাৎ সে দিব্যদেহ লাভ করে অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন, অর্থাৎ যেখানে কোনো কুণ্ঠা নেই, সেই বৈকুণ্ঠ ধামে সে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়, অর্থাৎ যারা শ্রবণ করেছেন তাদের সহস্র গোদানের ফল লাভ হয়েছে। তাই আমাদের এই মোহিনী একাদশী ব্রত পালন করা উচিত। তাই মোহিনী একাদশী ব্রত কত তারিখে? এবছর 2024 সালের মোহিনী একাদশী ব্রত হচ্ছে 19শে মে রবিবার এবং এর পারণ সময় হচ্ছে পরের দিন অর্থাৎ সোমবার 20শে মে সকাল বাংলাদেশের সময় সকাল 5টা 14 মিনিট থেকে সকাল 9টা 41 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালন করবেন, ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবেন। আবার বলছি, এই একাদশী ব্রত 19শে মে রোজ রবিবার এবং পারণ হচ্ছে 20শে মে সোমবার। পারণ সময় সকাল 5টা 14 মিনিট থেকে সকাল 9টা 41 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করবেন এবং আমাদের সকলের উচিত এই মোহিনী একাদশী ব্রত পালন করা, কারণ সমস্ত পাপ ক্ষয়কারী এই একাদশী ব্রত এবং সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এবং একাদশী করবার পূর্বের দিন যারা আমিষাহারী আমিষ বর্জন করবেন এবং একাদশীর সংকল্প মন্ত্র রয়েছে, সেই সংকল্প হচ্ছে কি, একাদশাম নিরাহার স্থিতাহম অপর অহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণাস্থান হন। এবং এর পারণ মন্ত্র অর্থাৎ পারণের সময় যে মন্ত্র আপনি উচ্চারণ করবেন তা হলো, একাদশাম নিরাহার ব্রত নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। অর্থাৎ এই পারণ মন্ত্র করে আপনি পালন করবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। আপনি যদি মন্ত্র নাও জানেন, হরিনাম করে ভগবানের সামনে আপনি সংকল্প করবেন এবং হরিনাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আপনি পালন করবেন। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করি। হরে কৃষ্ণ।